হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি সবাই গুগল ড্রাইভের সাথে পরিচিত আছি, কিংবা মোবাইলে গুগল ড্রাইভ অ্যাপটি বিলভাবে দেওয়া থাকে। বন্ধুরা, আপনারা অনেকে অ্যাপটি ব্যবহার করেন। এটি শুধু অ্যাপ নয়, এটি একটি মেমোরি কার্ডেরও কাজ করে। অর্থাৎ গুগল আমাদের জন্য ফ্রিতে 15 জিবি মেমোরি কার্ড দিয়ে দিয়েছে, যেটার ব্যবহার আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। যারা অ্যাপটির ব্যবহার জানেন না তাদের জন্য আজকের ভিডিও। যে রেজুলেশনে আপনি ভিডিও অডিও ফাইল ডাউনলোড করেন না কেন, সেই রেজুলেশনে সব কিছু এই অ্যাপটিতে রাখতে পারবেন। এক বিন্দু পরিমাণও রেজুলেশন নষ্ট হবে না। গুগল ড্রাইভ অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন একটি জিমেল অ্যাকাউন্ট। যদি খোলা থাকে তাহলেই এটি মোবাইলে যখন আপনি গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করবেন তখনই এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর যদি আপনার জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে সরাসরি সেখানে সার্চ বারে গিয়ে লিখবেন ড্রাইভ, তারপর এখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর গুগল ড্রাইভ অ্যাপটি ইনস্টল করার পরে আপনি ওপেন করুন। গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করার পরে একটু নিচে আসবে। নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডে ক্লিক করুন। আপলোডে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন, এখানে একটু নিচের দিকে চলে আসবেন। আপনি কোথা থেকে আপনার ফাইলগুলো আপলোড করবেন, ঠিক আছে, ফাইল, ভিডিও, অডিও, আপনার যেটা মন চায় আপনি সেটা আপলোড করতে পারেন। তো এই জন্য আমি চলে গেলাম গ্যালারি থেকে আমি একটি ফটো নির্বাচন করে এটিকে আপলোড করবে। তার জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো, আপনি যেটা প্রয়োজন একসাথে অনেকগুলো সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পর ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এটি আপলোডের কাজ শুরু করে দিয়েছে, ঠিক আছে, অটোমেটিক এখন এটি আপলোড হয়ে গেল। এরপরে হচ্ছে যে আপনি চাইতেছেন যে এটিকে ফোল্ডারের ভিতরে রাখার জন্য। ফোল্ডারের ভিতরে যদি রাখতে চান তখন আপনি এখানে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভে ক্লিক করুন। মুভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কোনো যেই ফোল্ডার আপনি রাখবেন সেই ফোল্ডারে সিলেক্ট করবেন। তো আমি নিউ ফোল্ডার রাখতে চাচ্ছি, নিউ ফোল্ডারটা সিলেক্ট করলাম। এরপর মুভ আছে, এখানে আবার মুভে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এটি কি মুভ হয়ে গেছে নিউ ফোল্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার, এখানে আমার এটা চলে এসেছে, ঠিক আছে। এরপরে যদি আপনারা ফোল্ডার খুলতে চান, একটা নতুন ফোল্ডার খুলতে চান, তার জন্য আবার প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন ফোল্ডার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিবোর্ড চলে আসবে। তারপরে এখানে কিবোর্ডে আপনার ফোল্ডারের নাম দিয়ে ওকে করবেন। যেমন আমি একটা ফোল্ডার খুলতেছি, নিউ দিয়ে খুললাম, ওকে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ফোল্ডারটি খুলে গেল, এই যে দেখতেছেন এখানে খুলে গেল। এরপরে হচ্ছে যে আপনি এই ফোল্ডারটা আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। শেয়ার করার জন্য আপনি এখানে 3 ডট মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ইজি দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক শেয়ার অন, ঠিক আছে। এটি যদি অফ থাকে এটি করে দেবেন অন, ঠিক আছে, যদি অফ থাকে অন করে দেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপি, এই কপি লিঙ্কে ক্লিক করুন। এটি টাচ করার সাথে সাথে এটি কপি হয়ে গেছে। এবার আপনার বন্ধু যারা আছে সবাইকে আপনি এখানে এই লিঙ্কটি দিয়ে দিবেন এবং তারা আপনার এই ফাইলগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে যে এখানে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে 15 জিবি থেকে কত জিবি আপনি ব্যবহার করছেন। এই যে আপনারা দেখছেন স্টোরেজ, এই যে এখানে 15 জিবি এবং এখানে আমি কত জিবি ব্যবহার করেছি, প্রায় 2.3, অর্থাৎ আমি 2.5 জিবির মতন ব্যবহার করছি। তাহলে দেখুন তো মোবাইল থেকে গুগল ড্রাইভ ব্যবহার করা কত সোজা। মোবাইল থেকে আপনি অনেক সহজে নতুন ছবি আপলোড বা ব্যাকআপ করিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। দেখা হবে অন্য সময় নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।